প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এই ভিডিওতে বিভিন্ন ধর্মের প্রবর্তক সম্পর্কে জানতে পারব। তো প্রথমত আমরা ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করব। ইসলাম ধর্মের প্রবর্তক হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 610 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে ইসলামের দাওয়াত প্রচার শুরু করেন। ইসলাম একটি একেশ্বরবাদী ধর্ম, যার অনুসারীরা আল্লাহ নামক এক ও অদ্বিতীয় সত্তার উপাসনা করে। মুসলিমরা বিশ্বাস করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী এবং তার মাধ্যমেই ইসলামের ধর্মের পরিপূর্ণতা লাভ করে। ইসলামের মূল ভিত্তি হলো কালেমা তয়্যিবা, যার অর্থ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এছাড়া ইসলামের 5টি স্তম্ভের উপর ভিত্তি করে মুসলিম জীবন পরিচালিত হয়। এই স্তম্ভগুলো হলো কালেমা শাহাদাত, সালাত, যাকাত, সাওম ও হজ। ইসলাম ধর্মের মধ্যে কয়েকটি বিভক্ত রয়েছে, শিয়া, সুন্নি, এই ধরনের এগুলা দু একটি বিভক্ত রয়েছে। এবং বাংলাদেশে ইসলাম ধর্মের অনুসারী হচ্ছে যে 91.02%, আর অন্যান্য ধর্মের লোক এখানে বসবাস করে। এরপরে আমরা জানবো ইহুদি ধর্ম, যেটা মুসলমানদের জন্য সবচেয়ে একটা বিপরীত ধর্ম। ইহুদি ধর্মের প্রবর্তক হিসাবে ধরা হয় আব্রাহামকে। তিনি ইহুদি ধর্মের প্রথম নবী এবং ঈশ্বরের সাথে তার একটি চুক্তি ছিল বলে মনে করা হয়। ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মের অনুসারীরা আব্রাহামকে তাদের প্রথম নবী হিসাবে স্বীকৃতি দেয়। তাই এই ধর্মগুলোকে আব্রাহামিক ধর্ম বলা হয়। ইহুদি ধর্ম মূলত প্রাচীন হিব্রুদের মধ্যে বিকশিত একটি একেশ্বরবাদী ধর্ম। এই ধর্মের অনুসারীরা এমন একজন ঈশ্বরের উপর বিশ্বাস স্থাপন করে যিনি নিজেকে আব্রাহাম, মুসা এবং অন্যান্য হিব্রু নবীদের কাছে প্রকাশ করেছিলেন। ইহুদি ধর্মের মূল ধর্মগ্রন্থগুলোর মধ্যে রয়েছে তাওরাত, হিব্রু বাইবেলের প্রথম 5টি বই এবং অন্যান্য প্রাচীন হিব্রু ধর্মগ্রন্থের সংগ্রহ। এরপরে আমরা জানবো বৌদ্ধ ধর্ম সম্পর্কে। বৌদ্ধ ধর্মে বাংলাদেশে শুধুমাত্র রয়েছে 0.61%, 1% কম বাংলাদেশে রয়েছে। বৌদ্ধ ধর্মের উৎপত্তি হয়েছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, যখন সিদ্ধার্থ গৌতমের শিক্ষা ও উপদেশকে কেন্দ্র করে এই ধর্মের উদ্ভব ঘটে। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন সিদ্ধার্থ গৌতম, যিনি পরবর্তীতে গৌতম বুদ্ধ নামে পরিচিত হন। তিনি খ্রিস্টপূর্ব 563 অব্দে জন্মগ্রহণ করেন এবং 29 বছর বয়সে সাংসারিক জীবন ত্যাগ করে দুঃখের কারণ ও তা থেকে মুক্তির উপায় অনুসন্ধানে কঠোর সাধনায় আত্মনিয়োগ করেন। 35 বছর বয়সে তিনি বুদ্ধি বা জ্ঞান লাভ করেন এবং বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হন। বৌদ্ধ ধর্ম মূলত প্রাচীন ভারতে, বিশেষ করে মগধ রাজ্যে, যা বর্তমান বিহার প্রদেশ, উদ্ভূত হয়েছিল এবং পরে এশিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। এটি বিশ্বের প্রাচীনতম ধর্মগুলোর মধ্যে অন্যতম। বৌদ্ধ ধর্মেরও কিছু সম্প্রদায় রয়েছে, যেমন রয়েছে থেরবাদ, মহাযান, বজ্রযান। এরপর আমরা জানবো খ্রিস্ট ধর্মের প্রবর্তক সম্পর্কে। খ্রিস্ট ধর্মে বাংলাদেশে শুধুমাত্র 0.31%, একদম কম। খ্রিস্টান ধর্মের প্রবর্তক হলেন যীশু খ্রিস্ট। তিনি খ্রিস্টানদের কাছে ঈশ্বরের পুত্র বা মাসিহ হিসেবে পূজিত হন। খ্রিস্টান ধর্মাবলম্বীরা যীশুকে তাদের ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে মনে করেন এবং তার জীবন ও শিক্ষাকে ভিত্তি করে খ্রিস্ট ধর্মের চর্চা করেন। যীশু খ্রিস্ট প্রথম শতাব্দীতে ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন এবং তার অনুসারীরা তার শিক্ষা ও আদর্শ প্রচার করে। খ্রিস্টানরা বিশ্বাস করে যে যীশু ঈশ্বরের পরিকল্পনা অনুসারে পৃথিবীতে এসেছিলেন মানব জাতির ত্রাণকর্তা হিসাবে। এরপরে বলবো হিন্দু ধর্ম সম্পর্কে। বাংলাদেশে হিন্দু ধর্মের অনুসারী লোকসংখ্যা হচ্ছে যে 7.03%। হিন্দু ধর্মের কোনো একক প্রতিষ্ঠাতা নেই। এটি বিশ্বের প্রাচীনতম ধর্মগুলোর মধ্যে একটি এবং এর একটি দীর্ঘ এবং জটিল ইতিহাস রয়েছে। এটি বিভিন্ন ইতিহাস ও বিশ্বাসের সমন্বয়ে গঠিত, যা সময়ের সাথে সাথে বিকশিত হয়েছে। হিন্দু ধর্মকে প্রায়শই সনাতন ধর্ম বা চিরন্তন পথ হিসাবে উল্লেখ করা হয়, যা এর প্রাচীন শিকড় এবং সময়ের সাথে সাথে এর ধারাবাহিকতাকে নির্দেশ করে। এটি কোনো একক ব্যক্তি বা ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠিত হয়নি, বরং এটি বিভিন্ন দার্শনিক ও ধর্মীয় চিন্তাধারার একটি সংশ্লেষণ। হিন্দু ধর্মে বিভিন্ন দেবতা ও দেবীর পূজা করা হয়, তবে এই দেবতারা সকলেরই
একই পরম সত্তার বিভিন্ন রূপ হিসাবে বিবেচিত হন। এই পরম সত্তাকে ব্রহ্ম বলা হয়, যা হিন্দু দর্শনের একটি কেন্দ্রীয় ধারণা। সুতরাং হিন্দু ধর্মের কোনো একক প্রতিষ্ঠাতা নেই, তবে এটি বিভিন্ন ঐতিহ্য, বিশ্বাস এবং দর্শনের একটি সমৃদ্ধ এবং জটিল ধারা, যা সময়ের সাথে সাথে বিকশিত হয়েছে। হিন্দু ধর্মের কয়েকটি ভাগ রয়েছে: ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওর মাধ্যমে আমরা 5টি ধর্মের প্রবর্তক সম্পর্কে জানতে পেরেছি এবং তারা কিভাবে ধর্ম প্রচার করেছেন সেটা সম্পর্কে জানতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন ধরনের ভিডিওগুলো আমরা করব অবশ্যই আপনারা জানিয়ে দেবেন।